পূর্ণিমা পূর্ণিমা যেমন এই প্রজন্মের ক্রাশ, তিনি কিন্তু আগের প্রজন্মের ক্রাশ ছিলেন, তারও আগের প্রজন্মের ক্রাশ ছিলেন। মানে মোটামুটিভাবে বলতে গেলে 3 প্রজন্মকে কিন্তু তিনি তার রূপের ঝলকানি দিয়ে মাতিয়ে রেখেছেন। এবং পূর্ণিমার ব্যাপারে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে তিনি কিন্তু অভিষিক্ত হয়েছিলেন এ জীবন তোমার আমার এই সিনেমার মাধ্যমে। সেই সিনেমার পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু স্যার, এবং তারপর কিন্তু তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। এরপর তিনি হালের অনেক জনপ্রিয় নায়কের সাথে অভিনয় করেছেন। তিনি অভিনয় করেছেন আমিন খানের সাথে, শাকিল খানের সাথে, তারপর অভিনয় করেছেন রিয়াজের সাথে, মহানায়ক মান্নার সাথে, এবং এখনকার সুপারস্টার শাকিব খানের সাথে। এবং তার উল্লেখযোগ্য অনেক সিনেমাই কিন্তু আছে যা আমাদের মন ভুলিয়েছে, যেমন মনের মাঝে তুমি, তারপর আছে হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা। এই সিনেমাগুলো কিন্তু অনেক বেশি সমাদৃত, এবং আমাদের যে ক্রাশ, সে কিন্তু এত ভালো ভালো সিনেমার মাধ্যমেই কিন্তু আমাদের কাছে ক্রাশের সেই খেতাবটা পেয়েছে। এবং এ কথা বলতে গেলে বলতে হয়, তারপর কিন্তু মাঝখানে অনেক দিনের একটা গ্যাপ ছিল। এই মাঝখানে তিনি কিন্তু তেমন একটা সিনেমা করেননি, আমরাও তাকে অনেক মিস করেছি। কিন্তু তিনি কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে উপস্থাপনা করেছেন, মিমিক্রি করেছেন, এবং পূর্ণিমা নামে তিনি একটি শো সঞ্চালনা করতেন। এবং তিনি বিভিন্ন সেলিব্রিটিদের আনতেন, তাদের খোঁজ খবর নিতেন, এবং তাদের জন্য র্যাপিড ফায়ার এই ধরনের অনুষ্ঠান কিন্তু তিনি করতেন। এবং করার পর সম্প্রতি আমরা জেনেছিলাম যে তিনি কিন্তু 2টি সিনেমাতে চুক্তিবদ্ধ হবেন, এবং হয়েছিল, এবং কিছু কিছু সিনেমা তিনি দৃশ্য ধারণে শ্যুট করেছেন। এবং এ ধরনের খোঁজ খবর আমরা জেনেছি যে তিনি তার সেটে যাওয়ার জন্য হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করেছেন। হেলিকপ্টারে গিয়ে তিনি কিন্তু শ্যুট করেছেন, এই ব্যাপারটি আমরা সবাই জানি। এবং সেই সিনেমাটি ছিল ওবায়দুল কাদের স্যারের গাংচিল। এবং সম্প্রতি একটি ছবি কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে, এবং ওই ছবিটি নিয়ে অনেক কিন্তু চাউর হচ্ছে, অনেকে অনেক কথা বলছে। এবং সেখানে দেখা গেছে তিনি কিন্তু উমরা হজ পালন করতে গেছেন, এবং সেখানে তার সাথে ছিল তার মেয়ে এবং তার মা, এবং তিনি ক্যাপশন লিখেছেন আল্লাহু আকবার। তো এটা নিয়ে কিন্তু মোটামুটি একটা ধোঁয়াশার মধ্যে যাচ্ছে। তাহলে কি গান, নাচ, উপস্থাপনা, সিনেমা ছেড়ে ধর্মের পথে এগোচ্ছেন পূর্ণিমা? কিন্তু যদি উদাহরণ টানতে হয়, যে অনেক বড় বড় তারকা আছেন, তারা কিন্তু ওমরা হজ পালন করেছেন, এবং তারপর ওমরা হজ পালন করে তারা কিন্তু আবার অভিনয়ের পেশায় ঢুকে গেছেন। তো এরকম যদি উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলতে হয়, তাহলে কিন্তু সবার আগে বলতে হবে সুপারস্টার শাকিব খানের কথা। সুপারস্টার শাকিব খান কয়েকবারই কিন্তু ওমরা হজ পালন করেছেন, এবং তারপর কিন্তু তিনি তার প্রফেশন অভিনয়, যেটাকে তিনি বেশি ভালোবাসেন, সেখানে কিন্তু আবার ঢুকে গেছেন। তো পূর্ণিমাও কি ওমরা হজ পালন করে সিনেমাতে ব্যাক করবেন? সো ডিয়ার ভিউয়ার্স, এই পুরো ব্যাপারটা নিয়ে আপনার মন্তব্য কিন্তু জানতে চাচ্ছি। সো বেশি বেশি করে কমেন্ট করতে হবে, এবং পরবর্তী আপডেট পেতে আনন্দ ভুবনের সাথেই থাকতে হবে। এবং আমি রাব্বি কিন্তু এই ব্যাপারটা নিয়ে আবার আসব। বিনোদনের রাস্তায় আনন্দ ভুবন, সারাদিন সারাক্ষণ আনন্দে বিনোদন। আসসালামু আলাইকুম। আনন্দ ভুবন ম্যাগাজিন, বিনোদনের আস্থা। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।